বাংলাদেশে এটা কি হচ্ছে? এটার জন্যই কি গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা? এটার জন্যই কি এই ২৪-এ এসে বাংলাদেশ স্বাধীন করেছে আবার ছাত্ররা? এটার জন্য? ভাই বলছি, রাজধানী রামপুরা থানার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী রাত 10:30টার দিকে দোকান থেকে বাসায় আসার পথে ছিনতাইকারীরা তাকে গুলিবিদ্ধ করে এবং মারধর করে তার কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ এবং ১,০০,০০০ টাকা তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যান এবং তাকে জখম করে ধুয়ে সেখানে ফেলে যান। তো বলতেছি যে যে আমাদের ছাত্র জনতারা যে ২৪-এ এসে এই বাংলাদেশ স্বাধীন করলো, কি করছে তারা? কি করলো? কি কারণে স্বাধীন করছে? এটা দেখার জন্য? বাংলাদেশ কি এটাই দেখার জন্য করছে? তো বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে সেখানে খুন, রাহাজানি, ছিনতাইকারী, মানে মানুষের যে নিরাপত্তা একটা বিষয়, সে বিষয়টাই নেই বলে চলে বর্তমান বাংলাদেশে। আমাদের বর্তমান বাংলাদেশে যে আইন শৃঙ্খলার ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। তো এই আইন শৃঙ্খলা ব্যবস্থা অবশ্যই আমাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে আমাদের বাংলাদেশে কোনো প্রকার আর এই হত্যা ছিনতাইকারী, কোনো দুর্বৃত্তরা কাউকে হত্যা করছে, এইসব ঘটনা না ঘটে। বাংলাদেশটা এই জন্য স্বাধীন করে নেয় ছাত্র জনতা। তো আমাদের যে ছাত্র জনতারা এত কষ্টের পর যে এই ২৪-এর গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলো, নতুন বাংলাদেশ গড়ে তুললো, তাহলে আমরা কি পাচ্ছি এটা বলে? তো প্রত্যেকটা জনগণই বলতেছে যে বর্তমান বাংলাদেশের যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাই সবার উদ্দেশ্য, তাই সাধারণ জনগণ বলতে চাচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীটা অবশ্যই পরিবর্তন করতে হবে, অবশ্যই তাদেরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হয়েছে, অরাজকতা শুরু হয়ে গেছে, এটাতে বেরিয়ে আসতে হলে আমাদের সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে, যাতে আমাদের বাংলাদেশে এরকম অবস্থা আর না হয়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।